আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম জামিআ? আহলান সাহলান বিক। যারা দেখছেন সকলকে ওয়েলকাম, মোবারকবাদ জানাই। আসলে অনেক দিন ধরে ডিসেম্বরের শেষ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি জড়িত, পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। অনেক কথা বলার ছিল, শরীফ ওসমান হাদিকে নিয়ে অনেক কথা বলার ছিল। আপনারা তো সবকিছু দেখেছেন। ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করার ছিল এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অনেক কথাবার্তা জমে আছে। শেয়ার করার জন্য সময় পাচ্ছি না। সাধারণত আমি এমনি যেগুলো পাবলিক বয়ান, মসজিদের মিম্বরে কিংবা অন্যান্য বয়ানে রাজনৈতিক আলাপ তেমন আমি করি না। এটা রাজনীতি, আমাদের দেশের নোংরা রাজনীতি নিয়ে আমার তেমন ইন্টারেস্ট নেই। রাজনীতিটা এত বেশি নোংরা হয়ে গেছে, এখানে মানে ভালো মানুষগুলো ওই রাজনীতিতে ইনভলভ হলে সেও ধীরে ধীরে নোংরা হতে দেখেছি। তাই আমি ব্যক্তিগতভাবে রাজনীতি থেকে, নোংরা রাজনীতি থেকে বিশেষ করে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। যেমনটা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উম্মার অনেক বড় সম্পদ খেদমত করে যাচ্ছে, জনহিতকর কাজ করে যাচ্ছে, জনকল্যাণে অনেক অবদান রেখে যাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, যে কোনো বাংলাদেশের ক্রাইসিসে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু অথচ কোনো রাজনৈতিক ওনার পরিচয় নেই বা রাজনীতি কোনো উৎপ্রুত ইনভলভমেন্ট নেই। একইভাবে রকমারির সোহাগ ভাই আছে, অনেক বড় খেদমত করে যাচ্ছে, বাংলাদেশের অনেক বড় অ্যাসেট, কিন্তু ওনাদের রাজনৈতিক কোনো তৎপরতা বা ইনভলভমেন্ট তেমন আমরা দেখি না। আমিও অনেকটা সেই মানে সেই ধরনের চিন্তা চেতনার অধিকারী যে নোংরা রাজনীতি থেকে একেবারে উৎপ্রুত ইনভলভমেন্ট হওয়া থেকে আমি নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করি। বাকি সব সময় দেশে যেহেতু আছি, দেশের একটা সুন্দর কল্যাণ এবং সুন্দর একটা রাজনৈতিক চর্চা হোক, এটা সবসময় কামনা করি। দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে যারা রাজনীতিকে যারা সেই উদ্দেশ্য করে যাচ্ছে, তাদেরকে আমাদের মৌন সাপোর্ট বা আমাদের মানে সহযোগিতা সাপোর্ট রয়েছে। যেমনটা আমি দেখেছি, যতটুকু ওসমান হাদি ভাইকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করুক, ওনার যা বক্তব্য শুনেছি, উনি কিন্তু লেজর ভিত্তি রাজনীতি, দলান্ধ রাজনীতি, গোড়ামি রাজনীতি উনি করেন নাই। এই জন্য উনি স্বতন্ত্র প্রার্থী থেকে দাঁড়ানোর জন্য ঘোষণা দিয়েছেন। উনাকে উনি চাইলে জামাতের সাথে, বিএনপির সাথে যুক্ত হতে পারত এবং অনেক বড় বড় অফার বিভিন্ন দল থেকে উনাদের কাছে এসেছে। আমি অবাক হয়ে যাই। দেখেন, উনি কিন্তু আলিয়া থেকে ইন্টার পাস, আলিম পাস, দাখিল আলিম পাস। আমাদের এই দক্ষিণে যেগুলো দাখিল আলিম পাস, এটা সুনতি থেকে হোক, গারিঙ্গা থেকে হোক, অথবা শহরের বাজিশরফ হোক, দারুল মারিফ হোক, বিভিন্ন যারা রাজনীতির সাথে ইনভলভমেন্ট, অধিকাংশ ওনারা কিন্তু জামাত বা শিবির থেকে উঠে আসে। আমি এই জায়গায় অবাক হয়েছি। শরীফ ওসমান হাদি জলকাঠি একটা মাদ্রাসা থেকে আলিম পাস, কিন্তু উনি শিবির করতেন না, জামাত করতেন না। আবার বিএনপিদের অনেক ওনার প্রতি লোভ ছিল, কিন্তু ওদিকেও যায় নাই। উনি স্বতন্ত্র, নিজস্ব। এই জন্যই সম্ভবত বাংলাদেশে উনি এত বেশি পপুলার হয়েছে। উনি যদি কোনো একটা রাজনীতির কাছে নিজের সব চিন্তা চেতনাকে বিসর্জন দিয়ে ওই রাজনীতির নেতৃত্ব মেনে নিত, মন মতো উনি কথা বলতে পারতো না। কারণ রাজনীতি, উনি যে দলের রাজনীতি করে, ওই দলের গণ্ডির বাইরে কথা বলার সুযোগ নেই বাংলাদেশে আসলে। এই জন্যই আমার মনে হয় বাংলাদেশে অনেক বড় বড় বিচক্ষণ মানুষ রাজনীতি থেকে দূরে থাকে। কারণ আপনি যদি জামাত করেন, জামাতের একটা রাজনীতির বলয় আছে, ওখানে ওর বাইরে আপনি গিয়ে কথা বলতে পারবেন না। এবং যদি বিএনপি করেন, বিএনপির একটা জিয়ার আদর্শ এবং এই যে একটা রাজনৈতিক বলয় আছে, ওর বাইরে গিয়ে আপনি কথা বলতে পারবেন না। আমরা এটা দেখেছি দীর্ঘদিন আওয়ামী লীগের আমলও। অনেক ভালো মানুষ আওয়ামী লীগ করত, মানুষ ভালো, কিন্তু সে আওয়ামী লীগ করার কারণে আওয়ামী লীগের পলিসির বাইরে গিয়ে সে কথা বলতে পারতেছে না। সেই জায়গায় ছিল ইউনিক শরীফ ওসমান হাদি শহীদ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এই জন্য সে বাংলাদেশে, সে এত অল্প বয়সে এত দ্রুত জনপ্রিয় হয়েছে এবং এত বেশি সে প্রভাব, ইনফ্লুয়েন্স সমাজের মধ্যে রেখে গেছেন। এত অল্প সময়ে, তরুণ বয়সে, মানে এত বেশি পপুলারিটি পাওয়া এবং ইনফ্লুয়েন্স রেখে যাওয়া দ্বিতীয় ব্যক্তি আমি আমার নজরে আমি দেখতেছি না। এটার মূল কারণ হলো ওর মধ্যে স্বকীয়তা ছিল, লেজুর ভিত্তি ছিল না এবং দলান্ধতা ছিল না। স্বকীয়তা, নিজস্ব চিন্তা ভাবনা ওনার সব নিজস্ব ছিল। এই ধরনের তরুণ মেধাবী যারা রাজনীতি করে দেশের জন্য, ইসলামের জন্য, তাদেরকে আমরা সবসময় সেলিউট দিই। কিন্তু যারা রাজনীতি করে ক্ষমতার জন্য,
এবং লেবেল লাগাই যে আমরা রাজনীতি করতেছি কল্যাণের জন্য কিংবা দেশের জন্য, জনসেবার জন্য। এরা সব ধোঁকাবাজ। অতীতে আমরা এটা দেখেছি, বর্তমানেও আমরা দেখতেছি। তাই দেশের রাজনীতি নিয়ে সবসময় আমরা সচেতন। তবে উদ্ভুতভাবে কোনো রাজনীতির সাথে আমি ব্যক্তিগতভাবে জড়াতে প্রস্তুত নয়, যেহেতু রাজনীতি খুবই নোংরা হয়ে আছে এখনো। এটা পরিষ্কার করতে হবে, অবশ্যই পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করা এটা আলেম ওলামারা এবং প্রত্যেকের সচেতন নাগরিকের দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলে যাব। এটাও এক ধরনের পলিসি, এটাও এক ধরনের রাজনীতি। আমাদের দেশে অনেকে আবার মনে করে রাজনীতি মানে গণতান্ত্রিক ওয়েতে গেলে ওটা রাজনীতি, গণতান্ত্রিক ওয়েতে না গেলে ওটা রাজনীতি নয়, এরকম মনে করে। না, রাজনীতি শব্দটা ব্যাপক, পলিসি শব্দটা ব্যাপক। যেমন ফর এক্সাম্পল, হেফাজত কিন্তু গণতান্ত্রিক রাজনীতি করে না, কিন্তু হেফাজত পুরো বাংলাদেশের ইসলাম নিয়ে অনেক চিন্তা করে। নাস্তিকদেরকে এবং বিশেষ করে শাহবাগীদেরকে দমানোর জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা ছিল হেফাজতের। এবং আল জাজিরা সহ পৃথিবীতে সবচেয়ে বেশি যেটা প্রচারিত হয়েছে এই যে শাপলা চত্বরের ঘটনাগুলো, এটাই হলো হেফাজতের গণতান্ত্রিক রাজনীতি না করেও রাজনীতির উপর বিশাল প্রভাব ফেলা। এটা এক ধরনের রাজনীতি। হেফাজত অনেক সময় বলে যে আমরা রাজনীতি করি না, তার মানে হলো গণতান্ত্রিক রাজনীতি করি না। কিন্তু গণতন্ত্রের ঊর্ধ্বে একটা রাজনীতি আছে, যেটা পলিসি মেকিং করা, যেটা ইসলামের স্বার্থে কাজ করা, দেশের স্বার্থে কাজ করা, উম্মার স্বার্থে কাজ করা। এটা এক ধরনের রাজনীতি। গণতান্ত্রিক নোংরা রাজনীতিতে আমরা ইন্টারেস্টেড নই। কিন্তু যদি শহীদ উসমান হাদির মতো কেউ স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি নিয়ে উম্মার এবং দেশের জন্য কাজ করতে চায়, সেসব রাজনীতিবিদরা যদি উঠে আসে, আমরা তাদেরকে মৌন সমর্থন দিব। এবং পাশাপাশি তারা যেন আস্তে আস্তে ইসলামের আলোতে চলে আসে। কারণ যারা জেনারেল থেকে উঠে আসে বা কলেজ ইউনিভার্সিটিতে রাজনীতিবিদ আছে, তারা কিন্তু তাদের মধ্যে একটা ইসলাম ব্যাপারে তাদের একটা জাহালত আছে, তারা ইসলাম ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান রাখে না। তারা যদি আরেকজন আলেমের সুহবত পায় এবং তাদের রাজনীতিটাকে যদি ইসলাম দিয়ে একটু ইসলামের রঙে রঙিন করাই বা ইসলামের জন্য একটু ব্যবহার করে, তাহলে তাদের দ্বারা অনেক বড় ফায়দা হবে। এই ধরনের অভিলাষ আমাদের থাকবে, এই ধরনের চিন্তা আমরা কিন্তু লালন করি। যে আমরা রাজনীতিতে উৎপ্রুতভাবে জড়াই না, তার মানে এই নয় যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো খবর রাখবো না বা বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। সো আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান ইসলামপন্থীদের এই যে ৮ দলীয় জোট এবং সমঝোতা যেটাকে বলা হচ্ছে, ওটা নিয়ে কিছু কথা ইনশাল্লাহ সামনের ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।